নমস্কার বন্ধুরা, অজানার সন্ধানে ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকের ভিডিও খুবই শিক্ষণীয় হতে চলেছে। আজকের ভিডিওতে আমরা যে প্রশ্নের উত্তরটি জানব তা হলো, পাপের জন্মদাতা কে? বন্ধুরা, আজকের দিনে টিভির পর্দায় চোখ রাখলে দেখা যায় সমাজে বিভিন্ন স্তরে দুর্নীতি, স্ক্যাম। যেন মনে হয় কিছু কিছু মানুষ এটা প্রতিপন্ন করতে চাইছে যে এই দুর্নীতি, স্ক্যাম অর্থাৎ পাপ কাজই যেন এই সমাজে ঠিক কাজ বলে মনে করা হয়। বন্ধুরা, তারা অনেকে ছলচাতুরি করে দুর্নীতি করছে, তা সত্ত্বেও আজ বাইরে প্রকাশ পাচ্ছে। ক্ষমতা বলে হয়তো এখন কোনো শাস্তি পাচ্ছে না, কিন্তু সময় ঠিক বলে দেবে এই সমস্ত পাপের সাজা কখন কিভাবে তাদের ভোগ করতে হবে। তাই আজকের প্রতিবেদন খুবই প্রাসঙ্গিক। আসুন আমরা সবাই একটি কাহিনীর মাধ্যমে জানি কিভাবে কোনো পাপ করা থেকে আমরা মুক্ত পেতে পারি। আমাদের মনে অনেক সময় প্রশ্ন আসে যে একজন মানুষ জানে কোনটা খারাপ কাজ কিংবা কোনটা ভালো, কিন্তু তা সত্ত্বেও কোনো একটা কাজ খারাপ জানা সত্ত্বেও ওই কাজ থেকে নিজেকে বিরত রাখতে পারে না এবং পাপ করেই ফেলে। আমাদের মনে অনেক সময় এটা আসে যে আমাকে হয়তো কেউ দেখতে পাচ্ছে না যে আমি কি কাজ করছি, তাই এটুকু করলে আর কি হবে। যখন তার নিজের করা পাপের ফল সে ভোগ করতে শুরু করে, তখন সে আফসোস করে এবং ভাবে, ইস, যদি আমি সেই দিন ওই কাজটা না করতাম তাহলে আজ আমাকে এটা দেখতে হতো না। একটা কথা সবসময় মনে রাখতে হবে আমাদের, আপনি হয়তো কিছু একটা খারাপ কাজ করছেন যেটা অন্য কারো দৃষ্টি এড়াতে পারেন, কিন্তু আপনি কখনো আপনার নিজের বিবেককে ফাঁকি দিতে পারবেন না, কারণ আপনার বিবেকই আপনার অন্তরাত্মা, যা স্বয়ং পরমাত্মার অংশ। বন্ধুরা, আজ আমরা এই ভিডিওতে একজন পতিতা এবং একজন পণ্ডিত ব্রাহ্মণের একটি কাহিনী থেকে জানব পাপের জন্মদাতা কে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, ওং নমঃ শিবায়। বহুকাল আগের কথা, এক গ্রামে এক ব্রাহ্মণ পরিবার বাস করত। ওই ব্রাহ্মণের ইচ্ছা ছিল তার একমাত্র সন্তানকে বড় পণ্ডিত তৈরি করবেন। তাই তিনি তার ছেলেকে শাস্ত্র অধ্যয়নের জন্য কাশীতে পাঠিয়ে দেন। সেখানে গিয়ে 12 বছর শাস্ত্র অধ্যয়ন করে এবং বড় পণ্ডিত হয়ে সে বাড়ি ফিরে আসে। তারপর তার বাবাকে বলে, আমি শাস্ত্র সম্বন্ধে আমার জ্ঞান অর্জন করেছি, এখন যদি আপনার কোনো প্রশ্ন থাকে আপনি আমাকে তা করতে পারেন। তখন তার বাবা বললেন, এ তো খুব ভালো কথা, একটা প্রশ্ন অনেক দিন ধরে আমার মাথায় ঘুরছিল, তুমি যদি সেই প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে বুঝবো তুমি সত্যিই অনেক জ্ঞান অর্জন করেছ। তখন তার ছেলে বলল, পিতা, ঠিক আছে, বলুন আপনি কি জানতে চান। তখন সেই ব্রাহ্মণ তার ছেলেকে বললেন, আচ্ছা তাহলে বলো, পাপের জন্মদাতা কে? কি করে এই পাপের জন্ম হয়? এই কথা শুনে ওই ব্রাহ্মণের ছেলে অবাক হয়ে যায়। অনেক চিন্তা করেও এর কোনো উত্তর সে খুঁজে পেল না। সে বলল, আমি এত বছর ধরে শাস্ত্র অধ্যয়ন করেছি, কিন্তু এই রকম কথা বা প্রশ্ন কোথাও শুনিনি, এর উত্তর আমারও জানা নেই। তবে আমি আপনাকে কথা দিচ্ছি যে যে করেই হোক আপনার প্রশ্নের উত্তর আমি দেবই। এই বলে সে বাড়ি থেকে বের হয়। এরপর সে চলতে শুরু করে। যেতে যেতে সে পথে ক্লান্ত হয়ে পড়ে। কিছুক্ষণ চলার পর জঙ্গলের পাশে একটি ঘর দেখতে পায়। সে খুবই তৃষ্ণার্ত ছিল, তাই সে ঘরের কাছে গিয়ে ডাকতে থাকে। কিছুক্ষণ পর একজন মহিলা বাইরে বেরিয়ে আসেন। ওই ব্রাহ্মণ পণ্ডিত বলে, আমি খুবই ক্ষুধার্ত, আমাকে এক গ্লাস জল দেবেন? মহিলা ঘরের ভেতর থেকে এক গ্লাস জল এনে দেন। পণ্ডিত জলপান করে ওই মহিলাকে জিজ্ঞাসা করে,
আপনি কে? এই ঘরটা কার? মহিলা বলল, এই কথা আপনার আগেই জিজ্ঞাসা করা উচিত ছিল, তারপর আপনার জল পান করা উচিত ছিল। পণ্ডিত এই কথা শুনে অবাক হয়ে গেলেন। তখন ওই মহিলা বলল, এই ঘরটা আমার, আর আমি একজন পতিতা। এই কথা শোনার পর ওই ব্রাহ্মণ যেন আকাশ থেকে পড়ল। সে ভাবল, না জেনে সে একজন পতিতা নারীর হাতে জলপান করেছে, এর জন্য তাকে প্রায়শ্চিত্ত করতে হবে। এই ভেবে সেই পণ্ডিত সেখান থেকে চলে যাওয়ার উপক্রম করল। ঠিক তখনই ওই মহিলা বলল, পণ্ডিত মশাই, যা হবার তা হয়ে গেছে, আপনি এখন ক্লান্ত, একটু বিশ্রাম নিন, তারপর না হয় আপনি চলে যাবেন। পণ্ডিত বললেন, না জেনে তোমার হাতে জল আমি পান করেছি, এখন সব জানার পর তোমার ঘরে বিশ্রাম করে নরকবাস আমি করতে চাই না। তখন মহিলা বললেন, বেশ, তাহলে আপনি অন্তত এটা বলুন, আপনি এখন কোথায় যাচ্ছেন? পণ্ডিত তখন বললেন, আমি কাশী চলেছি, পাপের জন্মদাতার নাম জানতে। তখন সেই নারী বললেন, এই প্রশ্নের উত্তর আমার জানা আছে, আপনি আমার ঘরে বিশ্রাম করুন, এর উত্তর আমি দেব। কথা শুনে পণ্ডিত বললেন, কখনোই না, আমার জীবন চলে গেলেও আমি তোমার ঘরে বিশ্রাম নেব না। এরপর মহিলা বলল, আপনি যদি আমার ঘরে বিশ্রাম করেন তবে আমি আপনাকে আপনার প্রশ্নের উত্তরের সঙ্গে সঙ্গে 5টি স্বর্ণ মুদ্রাও দেব। এই কথা শোনার পর পণ্ডিত ভাবলেন, এখানে তো আমি ছাড়া আর কেউ নেই, শুধুমাত্র ওই মহিলা, আর কেউ নেই, এখানে বিশ্রাম করলে কেউ জানতেও পারবে না, উপরন্তু 5টি স্বর্ণ মুদ্রাও পাওয়া যাবে। এই ভেবে সেই পণ্ডিত ব্রাহ্মণ রাজি হয়ে গেলেন। পণ্ডিত মশাই রাজি হয়ে যাওয়ার পর মহিলা আবার বলল, আপনি অনেক দূর থেকে এসেছেন, আপনি নিশ্চয়ই খুবই ক্লান্ত এবং ক্ষুধার্ত, আমি আপনার জন্য আহারের ব্যবস্থা করছি। কথা শুনে ব্রাহ্মণ পণ্ডিত খুবই রেগে গিয়ে বললেন, কি বললে? আমি ব্রাহ্মণ হয়ে তোমার হাতে খাবার খাবো? মরে গেলেও খাবো না। মহিলা বলল, ঠিক আছে, আমার হাতে তৈরি খাবার আপনাকে খেতে হবে না, আমি সব কিছু এনে দিচ্ছি, আপনি নিজে খাবার বানিয়ে নিন। পণ্ডিত তাতে মানা করলেন। তখন মহিলা বললেন, আপনি যদি খাবার তৈরি করে খান তবে আপনাকে আরও 5টি স্বর্ণ মুদ্রা দেব। বন্ধুরা, এই কথা শুনে পণ্ডিত এবার লোভে পড়ে গেল এবং বলল, ঠিক আছে, তুমি যখন এত করেই বলছো তখন আমি খাবার খাবো, তবে তুমি দূর থেকে জিনিসগুলো রেখে চলে যেও, আমার কাছে এসো না। এরপর ওই পতিতা মহিলা খাবার তৈরি করতে যা যা লাগবে সব কিছু দিয়ে দিলেন। কিন্তু পণ্ডিত যখন রান্না করবে বলে তৈরি হচ্ছেন, এমন সময় মহিলা বলল, পণ্ডিত মশাই, যদি আপনি কিছু মনে না করেন তবে আমি কিছুটা রান্না করি, বাকিটা না হয় আপনি করবেন। আপনি যদি আমাকে রান্না করতে দেন তবে আমি আপনাকে আরও 5টি স্বর্ণ মুদ্রা দেব। এই কথা শুনে পণ্ডিত আরও লোভে পড়ে গেলেন, তার প্রস্তাবে রাজি হয়ে গেলেন। মহিলা এবার সব খাবার তৈরি করে দিয়ে সেখান থেকে চলে গেলেন। পণ্ডিত খাবার নিয়ে খেতে যাবে, অমনি ওই মহিলা আবার এসে বলল, পণ্ডিত মশাই, আমার একটা ইচ্ছা আছে, যদি আপনি পূরণ করেন তবে খুবই ভালো হয়। পণ্ডিত বললেন, কি ইচ্ছা বলো? মহিলা বললেন, আমার ইচ্ছে আমি আপনাকে খাবার খাইয়ে দেব। এই কথা শুনে পণ্ডিত ভীষণই রেগে গেলেন আর বললেন, এতক্ষণ আমি তোমার সব কথা শুনেছি বলে এটা ভেবে নিও না যে আমি তোমার এই কথাটাও শুনব, তোমার স্পর্ধা দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি। তখন ওই পতিতা মহিলা বললেন, আপনি যদি তা করতে দেন তবে আমি আপনাকে আরও 10টি স্বর্ণ মুদ্রা দেব। বন্ধুরা, এই কথা শুনে পণ্ডিত মনে মনে ভাবলেন, এখানে তো আর কেউ নেই, এর হাতে খাবার খেলে কেউ দেখতেও পাবে না, উপরন্তু আমি এতগুলো স্বর্ণ মুদ্রা পেয়ে যাব। তাই তিনি রাজি হয়ে গেলেন এবং তাকে
মাত্র একবার খাওয়ানোর অনুমতি দিলেন। খাবার খাওয়ানোর পর মহিলা বলল, পণ্ডিত মশাই, আপনি যদি আমার সঙ্গে এক বিছানায় থাকেন তাহলে আমি আপনাকে আরও 25টি স্বর্ণমুদ্রা দেব। এবার তো পণ্ডিত আরও লোভে পড়ে রাজি হয়ে গেলেন। কিন্তু খাবার খেয়ে পণ্ডিত যখন ওই মহিলার সাথে এক বিছানায় শুতে গেলেন, তখন মহিলা পণ্ডিতের গালে একটা কষিয়ে সজোরে থাপ্পড় মারল। পণ্ডিত এতক্ষণে তার টনক নড়ল। পণ্ডিত অবাক হয়ে বললেন, তুমি জানো ব্রাহ্মণের গায়ে হাত তোলা কত বড় অপরাধ? তুমি জানো না তুমি কত বড় পাপ করেছ? বন্ধুরা, উত্তরে ওই পতিতা মহিলা বলল, না, আমি কোনো পাপই করিনি, শুধু আপনার প্রশ্নের উত্তর দিলাম মাত্র। এবার ব্রাহ্মণ পণ্ডিত অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল। তখন মহিলা বলল, আপনি জানতে চেয়েছিলেন পাপের জন্মদাতাকে, এটাই তার উত্তর। ব্রাহ্মণ পণ্ডিত বললেন, মানে এটি কিভাবে আমার প্রশ্নের উত্তর হতে পারে? তুমি তা আমাকে বুঝিয়ে বলো। তখন মহিলা বললেন, আপনি জানেন আমি একজন পতিতা, আমার ছায়া দেখলেও আপনার জাত যাবে, তা সত্ত্বেও আপনি আমার হাতের জল খেলেন, আমার ঘরে বিশ্রাম নিলেন, আমার হাতে খাবার খেলেন, এমনকি আমার বিছানা পর্যন্ত চলে আসলেন। আর আপনি এই কাজগুলো করেছেন শুধুমাত্র কয়েকটা স্বর্ণ মুদ্রার লোভে। প্রথমে আপনি এই কাজ করতে রাজি হননি, কাজ করতে চাননি, কারণ তখন আপনার বিবেক কাজ করছিল। কিন্তু যখন দেখলেন এই কাজ করলে অনেক অর্থ পাবেন, তখন আর আপনার কাছে কাজগুলো কোনো পাপ বলেই মনে হলো না, কারণ তখন আপনার মনে অর্থের লোভ উৎপন্ন হয়েছিল, আর সেই লোভ থেকেই আপনি পাপ কাজ করতে রাজি হলেন। এটাই হলো আপনার প্রশ্নের উত্তর। সব পাপের জন্ম হয় লোভ থেকে। মানুষ লোভে পড়েই পাপ কাজ করে। মানুষের মনে যদি কোনো কিছুর প্রতি একবার লোভ জন্ম নেয়, তবে সেটা পাবার জন্য সে যে কোনো পাপ কাজ করতে একবারও ভাবে না। এই লোভে পড়ে সে তার জ্ঞান, বুদ্ধি, বিবেক সব হারিয়ে ফেলে। সে অনেক বড় অপরাধ করে তার মধ্যে কোনো অনুশোচনা আসে না। এর ফলে সে শাস্তি পায়, আবার সেই শাস্তি থেকে বাঁচতে আরও পাপ করে ফেলে। পরে হয়তো মানুষের আফসোস হয়, কিন্তু আফসোস করলেও পুরানো কোনো কিছুই সে ফিরে পায় না। সারা জীবন তাকে পাপের বোঝা বয়ে বেড়াতে হয়। অর্থাৎ এই লোভ হলো মানুষের পাপের জন্মদাতা। এই লোভ মানুষের সব পাপকে বহন করে চলে। লোভের জন্যই মানুষ পাপের ফল ভোগ করে। ব্রাহ্মণ পণ্ডিত তখন বুঝতে পারলেন এই মহিলা কি বলতে চাইছেন। সে তার উত্তর পেয়ে গেলেন এবং সেই মহিলার কাছ থেকে ক্ষমা চেয়ে নিয়ে নিজের গ্রামে ফিরে গেলেন। তো বন্ধুরা, আমরা যে পাপ করি তার মূলে রয়েছে এই লোভ। যে কোনো জিনিসকে পাওয়ার ইচ্ছা আমাদেরকে লোভী করে তোলে। কিন্তু মনে রাখতে হবে যে জিনিস আমরা যতই প্রিয় হোক না কেন, তা পেতে গিয়ে আমরা যেন কোনো পাপ না করি, কারণ যা আমাদের তা আমরা ঠিকই পাবো। কিন্তু যা আমাদের নয় তা পেতে গিয়ে কোনো বড় অপরাধ করে ফেললে সেই পাপের শাস্তি আমাদেরকেই পেতে হবে। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে। যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। আজ এই পর্যন্ত, আবারও আসবো পরে ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।